আজকে পাঙ্গাস মাছ ভুনা করেছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, লোভনীয়। তো চলুন আমার পুরো রেসিপিটি দেখুন। আজকে আমি কিভাবে পাঙ্গাস মাছটা রান্না করলাম, তো দেখতে থাকুন বন্ধুরা। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব, ভেজে ভুনা করব। এই জন্য ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের ভিতরে। এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আজকে আমি রান্নাটা চুলাই করব। চুলার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলি ভেজে নেব তেলের ভিতরে। সবগুলি মাছ দিয়ে দিয়েছি। তো পাঙ্গাস মাছটা এভাবে ভেজে রান্না করলেই ভালো লাগে খেতে। এখন আমি মাছগুলি সবগুলি ভেজে নেব। এখন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নেব। আর পাঙ্গাস মাছটা সবসময় সাবধানের সাথে ভাজবেন। এই মাছটা অনেক ফুটে ভাজার সময়। এই মাছটা ভাজতে গেলে খুবই ভয় লাগে। তো আমি সবসময় কালো কড়াইতে রান্না করি। মাটির চুলায় রান্না করলে কালো কড়াইতে ভাজাভাজি করা যায় ভালো, তেলতেলা কড়াই। এই জন্য কালো কড়াইতে কাজ করে শান্তি পাই। এই জন্য কালো কড়াইতে মাটির চুলায় রান্না করি। আর মাটির চুলার রান্নাটা টেস্ট হয় অন্যান্য রকম। ভাজা হয়ে গেছে, আমি এখন এই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মরিচ ফালি দিয়ে দিলাম। এখানে এখন লবণ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তেলের ভিতরে একটু ভেজে নিব। এখন এখানে সামান্য পানি দিয়ে দিব। 2 টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম। তো এখানে একটু পানি দিয়ে এরপর মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে ভাজা মাছটি একটু জাল করলে মাছের ভিতরে ময় মশলা ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। তো এদিকে মাছটা হয়ে এসেছে। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো আমি এটা ঝোল করব না, একদম কষা কষা করে ফেলেছি। এখন নামিয়ে নেব তরকারিটা। তো বন্ধুরা দেখুন, রান্না করার শেষে এরকম হয়েছে কালারটা। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই টেস্ট হয়েছে বন্ধুরা। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।